এই অসুস্থতার কারণে সে মসজিদে যায় নাই, বাড়িতে উজু করে কোন রকম নামাজটা আদায় করে নিয়েছে। এটা প্রথম তার ওজন মনে রাখতে হবে। আর আমরা কোন ওজন দেখাই? তৃতীয় ওজন হলো আমি সঠিক কথা বলার কারণে, কোরআন হাদিসের কথা বলার কারণে, উচিত কথা বলার কারণে, রাসূলের আদর্শ কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে কিছু কিছু লোকের খারাপ লাগতে পারে, রাখবো না? এখন দেখা পাচ্ছে আমি বা আপনি বা আপনারা কেউ কোনো বান্দা ভালো কথা বলার কারণে কোনো মানুষ তার শত্রুতা হয়েছে, আর সে বলছে, সে শুনছে, বা কে বা কাহার তাকে বলছে তুমি একা ফজর নামাজে আসিও না, অমুক ব্যক্তি তোমার উপর খুব চেপে আছে, ও বলছে তোমাকে একেবারে সে বের করবে। দ্বিতীয় ওজন হলো ওই ব্যক্তি নামাজ বাড়িতে আদায় করতে পারে ফজর নামাজ, সে মসজিদে যাইলে তার জীবনের আশঙ্কা থাকতে পারে, তার শত্রুর আক্রমণ হতে পারে, এই কারণে সে যদি মসজিদে না গিয়ে নামাজ আদায় করে বাড়িতে, তার নামাজটা হয়ে যাবে। কয়টি কারণ বললাম? দুইটি। ফজর নামাজ যারা আসে না, কয়টি কারণ? দুইটি। প্রথম কারণ কি? সে প্রচন্ড অসুস্থ, দাঁড়াইতে পারে না। দ্বিতীয় কারণ কি? তার শত্রু আক্রমণ করতে পারে, তার জানের উপর হামলা হতে পারে, সে মৃত্যুবরণ করতে পারে শত্রুর কারণে। এই দুইটি কারণে সে বাড়িতে নামাজ পড়ছে, তার নামাজ হয়ে যেতে পারে, আর নয় তাকে মসজিদে হাজির হতে হবে, সে সুস্থ মানুষ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দুইটি হাদিস নেওয়াতে বর্ণনা করছেন। এরপরে দুইটি হাদিস, একটি হলো নামাজের ফজরের ওয়াক্ত হয়েছে, আযান হয়েছে, ঠিক এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি, ঝড় তুফান, বাতাস, আকাশ চিল্লাছে, দুনিয়া আকাশ জমিন সব ভেঙে চলে ছারখার হয়ে যাচ্ছে, এমন একটা পরিবেশ দাঁড়াইছে। এই অবস্থায় তার ঘর থেকে বেরোনো সম্ভব নয়। এই ব্যক্তি এই পরিস্থিতিতে কোনো আঘাত ভালো হচ্ছে না, কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে, জামাত হয়ে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, সে বাড়িতে নামাজ আদায় করে দিতে পারে, তার নামাজ হয়ে যাবে। এর সঙ্গে আরেকটা কারণ হতে পারে প্রচন্ড ঠান্ডা, হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা, সে ঠান্ডার কারণে ঘর থেকে বাইরে পারছে না, দাঁড়াইতে পারছে না, প্রচন্ড ঠান্ডা, হাত আঁকাবাঁকা করতেছে, এই কারণে সে বাড়িতে নামাজটা আদায় করে দিতে পারে। তাহলে বুঝতে হবে প্রথম যে দুইটা কথা বললাম, একটা হলো অসুস্থতার কারণে দাঁড়াইতে পারে না, সে বাড়িতে নামাজ পড়তে পারে ফজরের নামাজ। দ্বিতীয় হলো তার শত্রুর আক্রমণ, তার জানের উপর হামলা হতে পারে, সে মৃত্যুবরণ করতে পারে শত্রুর কারণে। এই দুইটি কারণে সে বাড়িতে নামাজ পড়ছে। আর পরের দুইটি হলো প্রচন্ড ঝড় তুফান, বাতাস, বৃষ্টি, যাইতে পারে না, প্রচন্ড ঠান্ডার কারণে ঘর থেকে বের যাচ্ছে না। এই চারটে কারণ বিহীন ঠান্ডা পানি আমার গোসল ফরজ হয়েছে, আমি এখন যদি গোসল করে ঠান্ডা লাগে, কষ্ট হবে, আমি আজকে নামাজটা পড়বো না, গেলাম মসজিদে, আজকে নামাজও পড়বো না, এত আলোচনা করে যাবে। এই ধরনের কোন সিরিয়াস কোন কারণ স্বপ্নদোষকার হতে পারে, স্বপ্নদোষ হয়েছে, সে জীবন করতে হবে, নামাজ পড়তে পারছে না, এই কারণ থাক, আজকে নামাজ পড়বো না, পরে পড়বো, পরে পড়বো। আরে বেটা, নামাজ থেকে পরে পড়বি জ্বরের সময়, এই পর্যন্ত তোর হায়াত আছে কিনা গ্রাউন্ডে কে দিস তোমার। স্বপ্নদোষ হয়েছে, অন্য কারণে ফরজ গোসল তার উপর হয়েছে, আর অন্য কোনো কারণ দেখাইয়া যদি কোনো ব্যক্তি, সুস্থ মানুষ যদি মসজিদে না যায়, নামাজ না পড়া, অথবা বাড়িতেও নামাজ না পড়ে, এই ব্যক্তির অবস্থা কি হতে পারে? এই ব্যক্তি যদি বাড়িতে এইভাবে নামাজ পড়ে, তার নামাজ হবে না, ফজর নামাজ ঝড়ের সময় তার নামাজ হবে না। আপনি ঘুমাই গেছেন, এক নাম্বার মসজিদের আযান আপনার কানে পৌঁছে নেই, দ্বিতীয় বাড়ির কোনো ব্যক্তি আপনাকে ডাকে দেয়নি, কোনো অবস্থায় আপনি ঘুম থেকে জাগি পারবেন, আযানও হয়েছে বলতে পারেন না, নামাজের সময় চলে গেছে বলতে পারেন না, বাড়ি থেকে কেউ ডাকে নেই, কোনো শব্দ পান নাই, এত ঘুমাই গেছেন আপনি। এই মুহূর্তে যদি আপনি জাগি হয়ে দেখেন যে ও নামাজ তো শেষ হয়ে গেছে, অনেক আগে কি হলো, নামাজ সর্বনাশ, আমার কেউ ডাকলো না, আযান করতে পারলাম না, আপনার এই সময় করণীয়, আপনি তাড়াতাড়ি করে উঠে, কারোর সাথে কথা না বলে আগে তাড়াতাড়ি করে উঠে করে আসে, আগে নামাজটা করবেন। আপনার যদি মনটা বলে চুপচাপ হয়ে গেছে, দিন হয়ে গেছে, খারাপ লাগতেছে, তাড়াতাড়ি দরজা লাগান, পর্দা লাগান, লাগাই হলো আপনি উঁচু করে মনটাকে ক্লিয়ার করে সারাপ করে আগে নামাজটা আদায় করেন।
তারপরে দুনিয়ার বাকি কাজ ব্যবস্থার সঙ্গে করা হবে। এই যদি সিচুয়েশন কারো হয়ে যায় কোনো কারণে, তাহলে সে নামাজ এইভাবে বাসায় করতে পারে। তাছাড়া আপনি যে উদাহরণ দিবেন, গোসল করলে ঠান্ডা লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি অন্যান্য সমস্যা হতে পারে, হাত এবং কল্পনা করে করবো, এই নামাজ আপনার হবে না, জীবনে হবে না, কঠিন করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ব্যাপারে নিজে যত্নবান ছিলেন, সাহাবীদেরকে কিভাবে যত্নবান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে নামাজ সম্পর্কে বর্ণনা করতেছেন। বর্ণনা করতে করতে বললেন, সাহাবীরা, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে বা পুষ্করণী থাকে, আর ওই বাড়িওয়ালা ব্যক্তি যদি ওই পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, যদি 5 বার গোসল করে, তার শরীরে কোনো প্রকার কি ময়লা থাকিতে পারে? উপস্থিত সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এইরকম, যে ব্যক্তি, যে বান্দা ঈমানের সহিত আল্লাহ সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ দৈনিক জামাতে সালাতে করে, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নামাজের আলোচনা করতে গিয়ে একটি হাদিস বললেন। তিনি একটি কথা বললেন, ও উপস্থিত সাহাবীরা, মনে করো তোমাদের সাহাবীদের মধ্যে কোন একজন সাহাবীর একটা বড় কারখানা আছে, ওই কারখানায় কিছু লোক কাজকর্ম করে, যেমন রুমানা ওঠে, কিছু লোক কাজ করে, চুপ মেলে কিছু লোক কাজ করে, আমাদের মাহমুদা ওঠে, কিছু লোক কাজ করে। এই লোকগুলো সারাদিন কাজ করার পর তার শরীরে ময়লা জমে যায়, সন্ধ্যা জমা হয়ে যায়, সে সাবান দিয়ে পরিষ্কার করে যখন গোসল করে, তার শরীরে তো কোনো ময়লা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপস্থিত সাহাবীরা, কোন এক ব্যক্তি যদি একটি কারখানা থাকে, ওই কারখানায় কিছু শ্রমিক কাজ করে, আর সন্ধ্যাবেলা কাজ শেষে যদি সাবান দিয়ে গোসল করে সুন্দর করে, তার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে? উপস্থিত সাহাবীগণ বললেন, না, কোনো ময়লা থাকিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজীদের দৃষ্টান্ত এই, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আযান শুনবে, মসজিদে হাজির হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, তাহার শরীরে কোনো প্রকার তার গুনাহ থাকতে পারে না, সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এই ফজরের নামাজ দিনের জন্য সর্বপ্রথম ফজরের নামাজ দিয়ে ইবাদত শুরু, ফজরের নামাজ দিয়ে ইবাদত শুরু, আর ইশার নামাজ দিয়ে ইবাদত শেষ। ফজরের নামাজ ইবাদত করে, ফজরের নামাজ শেষ করে কোন ব্যক্তি যখন মসজিদ থেকে বাইর হয়, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই কথা বলে যখন আল্লাহর উপর ভরসা করে রিজিকের জন্য মসজিদ থেকে বাহির হয়ে যায়, আবার জোহরের নামাজ পড়ার জন্য তার মনের ভিতর তামান্না থাকে, চাহিদা থাকে, এই কাজ করতে করতে কখন জোহরের ওয়াক্ত হয়ে যাবে, জোহরের আযান হবে, আবার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে, মনের ভিতর শুধু এই কল্পনা জল্পনা চলছে। এরপরে কাজ করে, এই কাজ করতে করতে, চাকরি করতে করতে, ব্যবসা করতে করতে, গৃহস্থী করতে করতে, ক্ষেত্রে করে কাজ করতে গিয়ে জোহরের ওয়াক্ত হওয়া পর্যন্ত ওই বান্দার জীবনে অনেক প্রকার গুনাহ হইতে পারে ভুলবশত। এবার আযান হবে, বান্দা যখন ওযু করে মসজিদে হাজির হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যখন জোহরের আযান শুনে ওযু করতে যায়, ওযু করার কারণে ওযুর অংশগুলো আল্লাহ তাআলা ওই ওযুর পানির দ্বারাই আল্লাহ তাআলা তার ওযুর অংশের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। ওই বান্দা যখন ওযু করে মসজিদে আসে, জামাতের সহিত জোহরের সালাত আদায় করে, জোহরের সালাত আদায় করার পর সালাম ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলো পাপী গুনাহ হয়েছে, জোহরের সালাত আদায় করার কারণে এই পাপের গুনাহগুলো আল্লাহ
দান করে সুবহানাল্লাহ। এই বান্দা জোহরের সালাম করার পর আবার দুনিয়ার কাজে লাগে গেছে, চাকরিতে লাগে পড়ে, জোহর থেকে আসর পর্যন্ত মনে মনে কল্পনা করে কখন আসরের সময় হয়ে যায় নামাজ পড়তে হবে। এর ফাঁকে যদি কোনো গুনাহ হয়ে যায়, বান্দা আবার যখন আসরের আযান বা ওযু করতে যায়, এই ফাঁকে হাত পায়ে ওযুর স্থানের গুনাহগুলো আল্লাহ তাআলা ওযু করার সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়া যায় বলে সুবহানাল্লাহ। এই বান্দা আবার যখন আসরের নামাজের সাজদায় পড়ে, আল্লাহ রাসূল বলেন আসরের নামাজ পড়ার কারণে, জামাত ধরার কারণে যোহর থেকে আসর পর্যন্ত একটা জায়গায় যত গুনাহ হয়েছে, আসরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দান করে সুবহানাল্লাহ। এই বান্দা যখন আসরের নামাজ পড়ে আবার বাইরে যায়, আবার মাগরিবের নামাজ পড়ার জন্য মনে মনে কল্পনা করে মাগরিব পড়তে হবে, সবসময় তার কল্পনা কাজ করতেছে। এই আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়ে যাবে, আবার ওযু করবে, ওযু করার কারণে ওযুর ইস্তারের গুনাহগুলো আল্লাহ মাফ করে দান করে সুবহানাল্লাহ। এরপরে বান্দা মাগরিবের সালাত আমাদের সাথে আদায় করবে। আল্লাহর রাসূল বলেন মাগরিবের সালাত আদায় করার কারণে তার আসর থেকে মাগরিবের ফাঁকা সময়ে গুনাহগুলো আল্লাহ মাফ করে দান করে সুবহানাল্লাহ। এই বান্দা যখন মাগরিব পড়ে আবার বাইরে যাবে, ঈশা পর্যন্ত তার মনে মনে কল্পনা থাকবে কখন আযান হবে আর কখন মসজিদে যাব। এর ফাঁকে দুনিয়ার কাজকর্ম করতে গিয়ে যদি তার গুনাহ হয়ে যায়, ওই বান্দা যখন আবার ইশারা না হবে, আবার ওযু করলে ওযুর স্থানের জায়গার গুনাহ আল্লাহর সঙ্গে মাফ করে দান করে সুবহানাল্লাহ। এরপরে বান্দা ইশারা সালাত যখন নামাজের শেষে আদায় করে, আল্লাহ রাসূল বলেন মাগরিব থেকে ইশা পর্যন্ত ফাঁকা সময়ের মধ্যে যা গুনাহ হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দান করে সুবহানাল্লাহ। এই বান্দা যখন ইশা সালাত করার পর সব সমাধান করে যখন ঘুমিয়ে যায়, আবার যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, এই ফজরের ওয়াক্ত হলে মসজিদে হাজির হয়ে নামাজ পড়ে, এই সারা রাতে যদি কোনো কারণে যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা এই ফজরের জামাতে হাজির হওয়ার কারণে তার সারা রাতের গুনাহগুলো মাফ করে দান করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পাঁচ ওয়াক্ত নামাজের এই লাভ, যে পাঁচ ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে যত গুনাহ হয়ে যায়, আর দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহ মাফ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা সহ নবীজি কয়েকজন সাহাবী সহ শীতের দিনে বাড়ি থেকে নিজের স্থান থেকে অন্য স্থানে তাশরীফ নিয়ে গেলেন, কালেমার দাওয়াত দিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর পথ গিয়ে ক্লান্ত হয়ে গেলেন। একটা গাছের নিচে সবাই একটু রেস্টের জন্য বসে গেলেন। কিছু সময় পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তার হলেন, আর ওই গাছের একটা ডাল, একটা শাখা বা একটা পাতা ধরে নাড়াচাড়া করলেন। সঙ্গে সঙ্গে গাছের মধ্যে যতগুলো পাতা ছিল সমস্ত পাতা ঝরে নিচে পড়ে গেল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, আমি কি জন্য এরকম করলেন? তোমরা কি আমাকে জিজ্ঞাসা করলেন না জানার জন্য? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন কি জন্য আপনি এরকম করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, আমি যেমনে করে এই গাছের একটা ডাল ধরে নাড়াচাড়া করলাম, সমস্ত গাছের পাতাগুলো ঝরে জমিনে পড়ে গেল, গাছে একটা পাতাও অবশিষ্ট থাকলো না। আমার উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পাঁচবার ওযু করে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, আমার উম্মতের শরীরে এই রকম গাছের মতো কোনো গুনাহ তার শরীরে থাকে না। পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে, ওযুর বিনিময়ে তার জীবন থেকে সমস্ত গুনাহ ওই গাছের পাতার মতো ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের কোনো গুনাহ থাকতে পারে না, সব গুনাহ মাফ হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। আমার বন্ধুগণ, আপনিও মরবেন, আমিও মরব, কিন্তু যেই দিন হাসরের ময়দানে উঠব, কিন্তু আপনার যার সঙ্গে চলাফেরা, তার সঙ্গে আপনার উঠতে হবে। আপনার যার আদর্শ নিয়ে দুনিয়ায় বসবাস করছেন, ওই আদর্শ ব্যক্তির সঙ্গে আপনার হাসর হবে। আমার যার সঙ্গে চলাফেরা, ওঠা বসা, যার আদর্শ নিয়ে আমি দুনিয়ায় চলি, আমার হাসর তার সঙ্গে হবে। আমার বন্ধুগণ, যারা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, এরা মৃত্যুর পরে হাসরের ময়দানে যেতে উঠবে, বড় বড় আলেম ওলামা এবং বড় বড় আল্লাহর ওলি এবং রাসূল নবীগণের সঙ্গে এদের হাসর হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এদের সঙ্গে তাদের হাসর হবে, সেই দিন তারা এদের সঙ্গে একে জান্নাতে চলে যাবে বলে সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না,
মুয়াজ্জিনের আযান শুনবে না, আযান শুনে আযানের জবাব দেবে না, মসজিদে হাজির হবে না। মসজিদে আযান হলে মসজিদ ছেড়ে অন্য এলাকায় চলে যায় এমন ব্যক্তি আছে। আযান হলে আর মসজিদের এলাকায় থাকে না, এক দূর কিছুটা দূরত্বে মসজিদের কাছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। মানুষ বলবে লোক নামাজ পড়ে না, আযান শোনা শেষ, মসজিদের এলাকা ছেড়ে দেওয়া শেষ। ও বন্ধুরে, মনে রাখেন হাদিস থেকে বলছি, এই সমস্ত ব্যক্তির অবস্থা কি হবে? এই বেনামাজিগুলো যারা আযান শুনে মসজিদে আসে না, যারা আযান শুনে আযানের জবাব দেয় না, যারা জামাত ধরে না, এই সমস্ত ব্যক্তি মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠবে। তাদের সঙ্গে হামান, ফেরাউন, আবু জেহেল, এই সমস্ত লোকদের সঙ্গে এদের হাসর হবে, এদের সঙ্গে এরা উঠবে। এরা কোথায় যাবে? ফেরাউন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবু জেহেল কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই রকম বড় বড় নেতারা, এদের আদর্শ নিয়ে যারা দুনিয়ায় জীবন গড়াইছে, যারা আল্লাহর হুকুম মানে না, তাদের হাসর হবে তাদের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে। ওমর ইবনে খালিদ রাদিয়াল্লাহু এইভাবে থেকে শুরু করিয়া যত সাহাবী যারা হেদায়েত হয়েছেন, তারা হেদায়েত পাইছে, তারা হেদায়েত হয় নাই, তাদের অবস্থা এই হাসরের ময়দানে হবে। এই বেনামাজি আর ফিরাউন, বেনামাজি আর নমরুদ, এরা সবাই একত্রিত হাসর হবে। এরা জাহান্নামে যাবে, আর এই সমস্ত বান্দাগুলো তাদের সঙ্গে জাহান্নামে যাবে। অনেক হাদিস, 28টা হাদিস পড়ছিলাম আজকে, সময় নেই, জমা শেষ। এক কথায়, আপনি নামাজ পড়লেন না, ইসলামের সঙ্গে আপনার কোনো প্রকার সম্পর্ক নাই, ছোড়া। আপনি নামাজ পড়বেন না, ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে, রাসূলের সঙ্গে সম্পর্ক হবে, ইসলামের সঙ্গে সম্পর্ক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকল আল্লাহ আমিন। যারা সুন্নাত পড়েন